আমি চাই না কোনো আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না। শাহেগে চরমরাই মুফতি ফজলুল করিম তিনি কি সত্যিই কি আওয়ামী লীগের দালাল? আর আওয়ামী লীগের দালাল যদি না হয়ে থাকে তাহলে এমন বক্তব্য কি ওনার মুখ দিয়ে আশা করা যায়? দর্শক, এমন যারা মন্তব্য করতেছেন একটু ওয়েট করেন, সম্পূর্ণ বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি। এটি কাটসাট বক্তব্য, অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে যে শাহেগে চরমরাই আওয়ামী লীগকে নিয়ে অনেক প্রশংসায় বাসাইতেছেন, যে আওয়ামী লীগের দালালি তিনি আগেও করেছেন এখনো করতেছেন। দর্শক চলুন প্রথমে শাহেগে চরমরাইয়ের পূর্ণাঙ্গ বক্তব্যটা আমরা শুনে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন। আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই, প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে, তা আপনার নামে তো মামলা দিবে, এই সংস্কৃতি চলবে কেন? আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে, কেউ কাউকে বলবে না। বিশ্বাস করেন, যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য, তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি, তারা নিরাপদ না। যদি তারা নিরাপদ হতো, তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না। যেহেতু তারা জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে। এই সেফটি আইনটা এনে আর দেখতে চাই না। আমরা চাই না কোনো মন্ত্রী যাবে, কোনো প্রাইম মিনিস্টার যাবে, তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না। স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে, সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে বসার পরে কাপড়ের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন। শোনেন, ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি না, ইসলামী ফোবিয়া আমাদেরকে পাগল করে ফেলছে, আমাদের ব্রেনকে ধ্বংস করে ফেলছে। কাপড়ের গাঠটি নিয়ে বাজারে যাইতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? কলে বাজারে যাই ব্যবসা করার জন্য। পেট চালাবো কিভাবে, খাবো কিভাবে? কলে গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে, আর আপনি যান ব্যবসা করার জন্য। কলে খাবো কি? কল ঠিক আছে, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি। একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল, ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে, এর চেয়ে বেশি না। শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন, সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন। আর আজকে আমরা রাষ্ট্রের সম্পদকে কি মনে করি? আজকে বাতি জ্বালাই, গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে 24 ঘন্টা এসি চলতে থাকে। তোমার বাবার টাকা, তুমি কার টাকা দিয়ে এসি চালাও 24 ঘন্টা? তুই পাজরো গাড়িতে চলো, মার্সিডিজ গাড়িতে চলো, কার টাকা দিয়ে চলো? এই খয়রাতি ভিক্ষুক। আজকে হাজারো ভিক্ষুক মানুষ, বিধবা, মিসকিন, এতিম, তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি, এসি, অমুক তমুক, তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো, তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে, এটা তোমার ব্যক্তিগত টাকা। কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক, এটা আমরা চাই না। তো দর্শক, আপনারা তখন শাহেগে চরমরাই সেই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেছেন এবং ওনার বক্তব্যটা সম্পূর্ণ শুনেছেন। তাই আমি বলবো কি, অর্ধেক কাটসাট বক্তব্য শুনে কোনো মন্তব্য না করা, কারণ অর্ধেক কাটসাট মন্তব্য কিন্তু মানুষের ধ্বংসের কারণ হয়। আর অবশ্যই আমরা চাইবো যে বিনা কারণে কোনো মানুষ যেন জেলে না যায়। আওয়ামী লীগ যেগুলো করে, সেগুলো যদি বিএনপি করে বা জামাত করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, কেউ করলে কিন্তু ভালো না। তাহলে কিন্তু আওয়ামী লীগই কি ভালো ছিল? আওয়ামী লীগ দোষটা করছে কি? আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে পড়ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, মানুষের বাড়িতে থাকতে দেয় নাই। সেম জিনিসটা যদি আবার বিএনপি করে বা যারা নতুন ক্ষমতায় আছে তারা করে বা জামাত করে, চরমনাই করে, তাহলে আওয়ামী লীগ দোষটা করছে কি? সেম কথাটা কিন্তু শাহেগে চরমনাই বলেছেন। এবং এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোনো অন্যায় করব না, জুলুম করব না। আমাদের কথা হলো আমরা ইনসাফের পক্ষে আছি, দেশের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি। ইসলাম, দেশ, মানবতার পক্ষে যারা কাজ করবে তাদের সাথে আমরা আছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কারণেই সর্বসময় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের দোষটুটি নিয়েও সমালোচনা করে, তাদের ভালো কাজগুলো নিয়েও কিন্তু তারা প্রশংসায় বাসায়। তাই কাটসাট বক্তব্য শুনে অযথা কেউ মাতামাতি করবেন না, সম্পূর্ণ ভিডিও শুনে তারপর মন্তব্য করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।